হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য 2020 এবং 21 সালে যে রেলওয়ে এনটিপিসি এক্সাম হয়েছিল তারই আজকে প্রিভিয়াস ইয়ারে জিকে কোশ্চেন, টোটাল জিকে কোশ্চেন থাকবে। যে কটা এসেছিলো 40টা কোশ্চেন এসেছিলো সে কটাই থাকবে। আর কোশ্চেনের সঙ্গে তোমাদের এক্সট্রা কিছু রিলেটেড কোশ্চেন করিয়ে দেওয়া হবে যাতে যতটা পারা যায়। তো তাহলে একটা কোশ্চেনের পিছনে তোমার 3-4টে কোশ্চেন হয়ে যাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো, আরেকটা ব্যাপার হচ্ছে ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারবে। আর না হলে টেলিগ্রামে গিয়ে তোমরা ডাব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করলেও তোমরা ওখান থেকেও জয়েন হতে পারবে। আর ভিডিওগুলি তোমাদের যদি মনে হয় একটু হেল্প হচ্ছে তাহলে তোমরা একটু লাইক এবং কমেন্ট করে দিও। চলো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেন বলছে নিচের কোন পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউ মহারত্ন। পিএসইউ ফুল ফর্মই হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ঠিক আছে, বা পাবলিক PUBLIC সেক্টর আন্ডারটেকিং ঠিক আছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। দেখো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউ আসলে কি, যারা সরকার দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে, বা বলতে পারো কোনো আংশিকভাবেও যদি কোনো সংস্থা যদি পরিচালিত হয় তাকে আমরা কি বলি, পিএসইউ বলি। মানে সরকার দ্বারা পরিচালিত যাদেরকে বলা হয় সরকার দ্বারা পরিচালিত, ঠিক আছে। এবার এর মধ্যে কোনটা সরকার দ্বারা পরিচালিত সেটা হচ্ছে BHEL। BHEL ফুল ফর্ম কি হচ্ছে, বিতে হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, ঠিক আছে। এটা হচ্ছে সরকার দ্বারা পরিচালিত। আর এইগুলো হচ্ছে মালিকানা, ঠিক আছে, এতে 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 কোনো সরকারের হস্তক্ষেপ নেই। বা এরকমও হতে পারে আংশিকভাবে বা অর্ধেক অর্ধেক মালিকে পরিচালনা করছে, অর্ধেক সরকারে পরিচালনা করছে, সেটাও পিএসইউ আন্ডারে আসবে। দেখো, এবার আরও 4টে জিনিস জেনে রাখো যেগুলো তোমাদের দরকার। একটা হচ্ছে কি BHEL, এটা তো এখানে দেওয়াই আছে। আর একটা হচ্ছে তোমাদের আইওসি হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তারপর হচ্ছে SAIL, সেইল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড। তারপরে হচ্ছে GAIL, জেল হচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড। তারপর আরেকটা আছে হচ্ছে বিপিসিএল হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। দেখো, এখানে BHEL না থাকতো, যদি IOCO থাকতে পারতো, সেল থাকতে পারতো, জেল থাকতে পারলো, BPCL থাকতে পারতো, ঠিক আছে। তো এই জন্য একটা কোশ্চেনের পেছনে এগুলো তোমরা মুখস্থ করে নিও। চলো নেক্সট কোশ্চেন। 1 ফেব্রুয়ারি 2019-এ অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় বাজেট পেশ করেছিল কে, সেটা হচ্ছে পীযূষ গোয়েল পেশ করেছিল, সেটা 2019 সাল অনুযায়ী। কারণ কি, সেই সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি ছিল, সে চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, ঠিক আছে। সেই জন্য তিনি কে পেশ করেছিল, পীযূষ গোয়েল তখন পেশ করেছেন। কিন্তু এখান থেকে আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে বর্তমানে 2025-এ অর্থমন্ত্রীকে বর্তমানে 2025-এ অর্থমন্ত্রী হচ্ছে কে আছে তোমাদের, সে হচ্ছে নির্মলা সীতারাম। নির্মলা সীতারাম, ঠিক আছে, বর্তমানে আছে। ইনি কবে থেকে আছে, ইনি হচ্ছে 2019 থেকে আছে, 19 সাল থেকে আছে, চলো নেক্সট কোশ্চেন। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কত সালে চালু হয়, সে হচ্ছে 2005 সালে চালু হয়েছিল, বা এই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা একে সংক্ষেপে বলা হয় NRHM। এখানে গ্রামীণ স্বাস্থ্য মিশন না থাকলে NRHMও থাকতে পারতো। তাহলে এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ঠিক আছে।
এটা আসলে লক্ষ্য কী ছিল, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর লক্ষ্যটা কী ছিল? এর লক্ষ্যটা ছিল হচ্ছে প্রথমত বিশেষ করে এটা হচ্ছে তোমাদের কী করতো, গ্রামীণ ব্যক্তি, যেমন গ্রামীণ ব্যক্তি, গ্রামীণ ব্যক্তি, তারপর হচ্ছে মহিলা, বিশেষ করে হচ্ছে শিশুদের, বিশেষ করে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা সুবিধা প্রদান করবে। ঠিক আছে, সুবিধা প্রদান করবে। তাহলে কি হচ্ছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত, 2005 সালে গ্রামীণ স্বাস্থ্য মিশন। ঠিক আছে, 2005 সালে চালু হয়েছিল। আর এটা যদি স্বাস্থ্য মিশন না বলে NRHM হলে সে একই ব্যাপার, ন্যাশনাল রুরাল হেলথ মিশন। ঠিক আছে, এটা কিসের জন্য হয়েছিল? গ্রামীণ ব্যক্তি, মহিলা, বিশেষ করে শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের জন্য এটা চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, স্বাধীন অস্তিত্বে সক্ষম জীবনের ক্ষুদ্রতম একক কি? সেটাকে কোষকে বলা হয়, কোষ বা সেলকে বলা হয়। ঠিক আছে, দেখো প্রতিটা জীবন্ত প্রাণীর শরীরে কোষ দ্বারা গঠিত হয়। ঠিক আছে, যত জীবজগৎ থাকে সব কোষ দ্বারা তোমাদের তৈরি হয়। কোষই এমন একক যা নিজেই নিজের সব জীবন প্রক্রিয়া চালায়। যেমন নিজের যেমন প্রক্রিয়া চালায়, যেমন হচ্ছে নিজে জীবন প্রক্রিয়া চালায়। কী চালায়? যেমন হচ্ছে শ্বাস প্রশ্বাস, তারপর হচ্ছে পুষ্টি, তার পুষ্টি গ্রহণ, তারপরে হচ্ছে বজ্র নিষ্কাশন, তারপর হচ্ছে প্রজনন ইত্যাদি সম্পাদন করতে পারে। তাই এগুলো নিজে করতে পারে, এর জন্য একে স্বাধীন অস্তিত্বের সক্ষম বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন যন্ত্রটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রায় পরিমাপ করতে ব্যবহার করা হয়, যেমন চুল্লিতে দেখা যায়? সে হচ্ছে পাইরোমিটার। তাহলে 1 নম্বর কী আছে? 1 নম্বর তোমাদের আছে থার্মোমিটার। এটা কিসের জন্য করে? এটা হচ্ছে তোমাদের সাধারণ তাপমাত্রা যেটা পরিমাপ করা জ্বর হলে পরে, সেটা হচ্ছে সাধারণ তাপমাত্রা মাপার জন্য। সাধারণ তাপমাত্রা মাপার জন্য। তারপর 2 নম্বর কী আছে? 2 নম্বর আছে থার্মোকাপল। এটা হচ্ছে মাঝারি থেকে উচ্চ তাপমাত্রা মাপার জন্য। আর 3 নম্বর কী আছে? 3 নম্বর আছে পাইরোমিটার। ঠিক আছে, পাইরোমিটার। এটা খুব বেশি তাপমাত্রায় উপযুক্ত। এটা হচ্ছে খুব বেশি তাপমাত্রা পরিমাপ করার জন্য। ঠিক আছে, পরিমাপ করার জন্য বিশেষ করে ধরো 500 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। এটা কোথায় ব্যবহার করা হয়? পাইরোমিটার ব্যবহার করা হয় যেমন
ধাতু গলানোর চুল্লিতে ব্যবহার করা হয়, ধাতু গলানোর চুল্লিতে ব্যবহার করা হয়। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? সেটা দেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা? দেখো, সফটওয়্যারকে দুটি ভাগে ভাগ করা যায়। দেখো, সফটওয়্যারকে দুটি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে এই সফটওয়্যারকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে তোমাদের সিস্টেম সফটওয়্যার। এবার এর মধ্যে এই কটা যেটা আছে, ম্যাক ওসি, ইউনিক্স এবং লিনাক্স, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। এগুলো কিসের মধ্যে পড়ে? সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি? এটা হচ্ছে গ্রাফিক্স, ঠিক আছে, গ্রাফিক্স। এবার গ্রাফিক্সের মধ্যে কোনগুলো পড়ে? সফটওয়্যারগুলো কোনগুলো বলছি, যেরকম হচ্ছে ফটোশপ, তারপর হচ্ছে কোরাল ড্র আছে, তারপর হচ্ছে মোবাইলে যদি বলো পিক্সআর্ট আছে, ক্যাপকাট আছে, এগুলো হচ্ছে সব গ্রাফিক্সের মধ্যে পড়ে, তাই এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যারকে আরেক নামে বলা হয়, এটাকে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নামেও ডাকা হয়, অপারেটিং সিস্টেম। দেখো, এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদের মোবাইলে যেগুলো ইউজ করা হয়, ব্যবহার করা হয়, যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেরকম তোমাদের হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, ক্যালকুলেটর বলো, ফোন করার জন্য যে অ্যাপস থাকে, যেগুলোই থাকে সবগুলোই তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার কোনগুলো বলা হয়? সিস্টেম সফটওয়্যার তোমাদের দেখবে এখানে তো নাম দেওয়া আছে, এগুলো কম্পিউটারের। মোবাইলে দেখবে তোমাদের অ্যাবাউট অপশনে যাবে, সেখান থেকে গিয়ে দেখবে একটা সিস্টেমের নাম দেওয়া থাকে, দেখবে সিস্টেম আপডেট, নতুন কোনো ভার্সন আসলে পরে সিস্টেম আপডেট করার জন্য বলে, ঠিক আছে, ওখানে ভার্সন লেখা থাকে। তো ওইগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম বলো। এবার যদি সাধারণভাবে যদি বুঝতে চাও, ধরো মনে করো তোমাদের মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট আছে, হ্যাঁ, তো ফ্ল্যাশ লাইটটা কী হবে? একটা ফ্ল্যাশ লাইট আছে, সেই ফ্ল্যাশ লাইটটা যে অ্যাপস দ্বারা পরিচালিত হয়, সেটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং তোমার ফ্ল্যাশ লাইটটা যখন তুমি এখন ক্লিক করছো, যখন জ্বলছে, এবার ওটা কী হচ্ছে? হার্ডওয়্যারের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তাই না? এবার হার্ডওয়্যারের সঙ্গে যখন সংযুক্ত হচ্ছে, তখন মাঝখানে যে পার্টিশনটা কাজ করে, সেটা অপারেটিং সিস্টেম কাজ করে। অপারেটিং সিস্টেম কী করে? এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর হচ্ছে হার্ডওয়্যারের সঙ্গে, ঠিক আছে, সংযুক্ত প্রদান করে দুজনের মধ্যে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ডাইরেক্ট এখানে ইনফরমেশন দিতে পারে না হার্ডওয়্যারকে, বা যে লাইটটা জ্বলছে দিতে পারে না। অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে তোমরা ক্লিক করে লাইটের আইকনটা ক্লিক করলে, তখন এই অপারেটিং সিস্টেম সফটওয়্যারে গিয়ে ও পড়ে নিতে পারলো, ওখান থেকে ও হার্ডওয়্যারের সঙ্গে সংযুক্ত করে লাইটটা জ্বালা, এরকম হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কোর্স। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কতজন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে? সেটা হচ্ছে মোট সংখ্যার 15%। মোট সংখ্যার 15%, লোকসভার মোট সদস্যের 15%। দুবার পড়ে গেছে, যে কোনো একটা কেটে দিই। এটা হচ্ছে মোট সংখ্যার 15%। নেক্সট কোশ্চেন, দেখো, ড্যাশ প্রথম ভারতে যাওয়ার সমুদ্রপথ আবিষ্কার করেছিল? সে কে আবিষ্কার করেছিল? পর্তুগিজ আবিষ্কার করেছিল। দেখো, ভারতে যাওয়ার সমুদ্রপথ প্রথম পর্তুগিজ বাসিন্দা ভাস্কো ডা গামা 1498 সালে আবিষ্কার করেছিল। কে করেছিল? সমুদ্রপথে প্রথম সমুদ্রপথে ভাস্কো ডা গামা 1498 সালে 20 মে আবিষ্কার করেছিল। আবিষ্কার করেন, ঠিক আছে, আবিষ্কার করেছিল। আর এই সালেই তোমাদের হচ্ছে এই 1498 সালেই আর একজন লোক ছিল 1498, সেটা হচ্ছে আব্দুল মজিদের সাহায্যে বা সহায়তায় সেটা হচ্ছে ভাস্কো ডা গামা কী করেছিল? ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছেছিলেন।
বন্দরে, কালিকট বন্দরে পৌঁছেছিলেন। ঠিক আছে। আর আরেকটা এখান থেকে আরেকটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে তোমাদের, আর আমেরিকার সমুদ্রপথটি কে আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে তোমাদের কলম্বাস আবিষ্কার করেছিল। আমেরিকান সমুদ্রপথটি কত সালে, সালটাও জেনে নাও। 1492 সালে। 1492 সালে কে আবিষ্কার করেছিল? কলম্বাস আবিষ্কার করেছিল। কলম্বাস আবিষ্কার করেছিল। ঠিক আছে। আর এই কালিকট বন্দরটি বর্তমানে কোথায় অবস্থিত? এই তোমাদের এই কালিকট বন্দরটি বর্তমানে হচ্ছে, বা এখানে স্টার মার্ক দিয়ে লিখে দিই, স্টার মার্ক, সে হচ্ছে কালিকট বন্দর, বর্তমানে হচ্ছে চেন্নাই অবস্থিত। সরি চেন্নাই না, কেরালা অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আর একটা ব্যাপার, এই তোমরা এটা পর্তুগিজ তো এটা এসেছিলো, ফরাসি কী করেছিল? ফরাসি হচ্ছে তারা অনেক পরে ভারতে এসেছিলো। ঠিক আছে, মূলত চন্দননগর ও পুদুচেরি উপনিষদে স্থাপন করেছিল। আর এটা তারপরে হচ্ছে ইংরেজরা তোমরা জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল 1600 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা তো 1498 পরেই হয়েছিল, এটা ভারতে আসে। তারপরে হচ্ছে ডাচ হচ্ছে আরও পরে আসে, 1700 শতকে ভারতে এসেছিলো, পর্তুগিজদের পরে, অনেক পরে এসেছিলো। তাও এইগুলো অপশান এই জন্য হবে না। নেক্সট কোশ্চেন, ইউআরএল কি? ইউআরএল হচ্ছে একটা ইন্টারনেট প্রদর্শিত ওয়েব পেজ। ঠিক আছে, এটা হবে না কারণ এটা একটি ওয়েব ব্রাউজার মানে তোমরা তো জানো, যেরকম হচ্ছে তোমাদের ক্রোম থাকে, ফায়ারফক্স থাকে। ক্রোম তোমরা তো সাধারণত জানো, ক্রোম, তারপর হচ্ছে ফায়ারফক্স সাধারণত কম্পিউটারের জন্য তোমাদের পপুলারিটি বেশি। আর এমনিও মোবাইলে পাওয়া যায়, বাট কম্পিউটারের জন্য ওটা বেশি ভালো, কম্পিউটারের জন্য প্রচলিত আগের থেকে। আর ক্রোম তো তোমরা মোবাইলের জন্য ভালোই জানো। ঠিক আছে, ক্রোমের কথা শুনে অনেকে বুঝতে পারছো। তো আর নিচে একটি কম্পিউটার সফটওয়্যার তো কখনোই হবে না। সার্চ ইঞ্জিন যেমন হচ্ছে গুগল, ঠিক আছে, গুগল আছে, তারপর হচ্ছে ইয়াহু আছে, এগুলো গুগলই প্রচলিত, তো গুগলটাকেই ধরে নিয়ে চলো নেক্সট কোশ্চেন। পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সে হচ্ছে ওয়ারাঙ্গালে অবস্থিত। পাখাল বন্যপ্রাণী আসলে কোথায়? ওয়ারাঙ্গালে অবস্থিত। এটা হচ্ছে কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এটা তামিলনাড়ুতে না, এটা তেলেঙ্গানাতে অবস্থিত। তেলেঙ্গানাতে ওয়ারাঙ্গাল জেলায় অবস্থিত। ঠিক আছে, আর এটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। 52 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় হচ্ছে, এখানে চিতা, তারপর হচ্ছে নীলগাই, তারপর হচ্ছে হরিণ, তারপর হচ্ছে বুনো শুকর ইত্যাদি প্রজাতি পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। তিনি খ্রিস্টপূর্ব 3য় শতকে পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করার চেষ্টা করেন এবং ভূগোল বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। ঠিক আছে, প্রথম পরিধি কে করেছিলেন? ইনিই করেছিলেন, কিন্তু এরাটোস্থেনিস পরিধি পরিমাপ করেছিল প্রথম পরিধি পরিমাপ করেন।
তিনি আরেকটা কী করেছিলেন, তিনি জিওগ্রাফিকা নামক একটি গ্রন্থ লিখেছিলেন। তিনি গ্রাফিকা নামক একটি গ্রন্থ রচনা করেন। একটি গ্রন্থ রচনা করেন এবং প্রথমবারের মতো তিনি জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন। এবং তো জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, ব্যবহার করেন। আর বাকিগুলো কারা কী ছিল, বাকিগুলো ভূগোলের জনক বলা হয় না, কিন্তু অ্যারিস্টটল কী ছিল, অ্যারিস্টটল ছিল হচ্ছে বিখ্যাত গ্রিক দার্শনিক এবং রাজনীতি এবং যুক্তিবিদ্যার ক্ষেত্রে অবদান ছিল। লিখিয়ে দিই আমি, গ্রিক দার্শনিক, তারপর হচ্ছে বিজ্ঞান রাজনীতি বা বিজ্ঞান রাজনীতি, আর হচ্ছে তোমাদের আরেকটা কী ছিল, যুক্তিবিদ্যা ছিল। আর তারপর হচ্ছে তোমাদের কী আছে, টলেমি কী ছিল, টলেমি ছিল হচ্ছে তোমাদের বিখ্যাত মানচিত্রবিদ এবং জ্যোতির্বিদ। অন্য কালিতে লিখে দিই, বিখ্যাত মানচিত্রবিদ আর হচ্ছে জ্যোতির্বিদ। আর তারপর হচ্ছে থ্যালেস কী ছিল, থ্যালেস হচ্ছে প্রাক সক্রেটিস আর দার্শনিক ছিল এবং গণিতবিদ ছিল। সক্রেটিস দার্শনিক আর হচ্ছে গণিতবিদ ছিল। চলো নেক্সট কোশ্চেন। ইয়োলো ভেস্ট প্রতিবাদ কোন দেশের সাথে যুক্ত, সেটা হচ্ছে তোমাদের ফ্রান্সের সাথে যুক্ত। ইয়োলো ভেস্ট বলতে কি বোঝাচ্ছে, দেখো হলুদ মানে ভেস্টের প্রতিবাদ বলতে ফ্রান্সের সাথে সম্পর্কিত। কারণ হচ্ছে ফ্রান্সে যখন তেলের দাম বৃদ্ধি পায় তখন হলুদ জ্যাকেট পরে রাস্তায় নেমেছিল এবং বিক্ষোভকারীরা যারা এই বিক্ষোভে যোগ দিয়েছিল তারা হলুদ জ্যাকেট পরে প্রতিবাদ করেছিল। এই কারণে আন্দোলনের নাম দেওয়া হয় কি, ইয়োলো ভেস্ট। তাহলে ইয়োলো ভেস্ট কী হয়েছিল, তেলের দাম, এখানে এটুকু মনে রাখো, তেলের দাম বৃদ্ধির জন্য হলুদ জ্যাকেট পরে আন্দোলন করেছিল। জ্যাকেট পরে রাস্তায় আন্দোলন করেছিল। চলো নেক্সট কোশ্চেন। 2020 সালে অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নেপালের রাষ্ট্রপতি কে ছিল, দেখো 20 সাল অনুযায়ী নেপালের রাষ্ট্রপতি ছিল বিদ্যাদেবী ভান্ডারী। আর তখনকার রাষ্ট্রপতি কে ছিল, নন্দকিশোরী পুন, তিনি নেপালের উপরাষ্ট্রপতি ছিলেন সে সময়। আর কেপি আলী কে ছিল, তিনি নেপালের প্রধানমন্ত্রী ছিল তখন নেপালের প্রধানমন্ত্রী ছিল সেই সময় আমলে। আর মাধব কুমার বলে এমন কেউ ছিলেন না, এরকম কেউ ছিল না। কিন্তু এখান থেকে আমরা বর্তমানে যেটা জানার দরকার সেটা হচ্ছে নেপালের বর্তমান প্রধানমন্ত্রীকে, বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে খড়গ প্রসাদ শর্মা।
প্রসাদ, খড়গ প্রসাদ শর্মা। আর নেপালের বর্তমান রাষ্ট্রপতি? বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে রামচন্দ্র পাউডেল। পাউডেল। এই দুটো মনে রেখো, ঠিক আছে? এই দুটোই ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন। ভারতের খিলাফত আন্দোলন সম্পর্কে কোনটা সত্য? এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন, এটা হচ্ছে সত্য। দেখো, এই আন্দোলন যে খিলাফত আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে দুজন গুরুত্বপূর্ণ নেতা ছিল। একটা হচ্ছে মাওলানা শওকত আলী, আর আরেকটা হচ্ছে মোহাম্মদ আলী। এদের দুজনের নেতৃত্বে কত সালে? 1919 সালে 31 আগস্ট কি হয়েছিল? খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। এই খিলাফত আন্দোলনটা শুরু হয়েছিল। এখানে লিখে দিই, খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। আর এই যে আন্দোলনটা হয়েছিল, খিলাফত আন্দোলনটা, সেটা গান্ধীজিও সমর্থন করেছিল। গান্ধীজিও সমর্থন করেছিল। সমর্থন করেন। নেক্সট কোশ্চেন। আর আগের যে কোশ্চেনটা দেখো, এটি ভারত দ্বারা মুঘল রাজপথ পুনরুদ্ধার করেছিল। দেখো, মুঘলদের তো আলাদা ছিল, এটা তো কখনোই হবে না, খিলাফত আন্দোলনের সাথে সম্পর্ক হবে না। তারপরে বলেছে এটি ছিল পাকিস্তানের দাবিতে একটি আন্দোলন, এটা অনেক পরে ঘটেছিল, 1940 সালে, হয়তো সালের দিকে ঘটেছিল, এটা হবে না। আর এটি ছিল একটি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে। জালিয়ানওয়ালাবাগ তো একটা পুরোটাই আলাদা ঘটনা, তার জন্য এই কোশ্চেনটাই অ্যান্সার হবে। অ্যান্সার দিকেও তোমাদের অপশন দিকেও বোঝা যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো, রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিল? সে হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিল প্রথম চেয়ারম্যান। দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিল প্রথম উপরাষ্ট্রপতি। সর্বপল্লী রাধাকৃষ্ণন কি ছিল? রাধাকৃষ্ণন ছিল প্রথম উপরাষ্ট্রপতি। কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি, দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার চেয়ারম্যান। চেয়ারম্যান বা এক্স অফিসো চেয়ারম্যান। বলে বিবেচিত হয়, ঠিক আছে। আর গণেশ বাসুদেব মাবলাঙ্কার কে ছিল? গণেশ বাসুদেব মাবলাঙ্কার ছিল হচ্ছে, বা জিবি মাবলাঙ্কার।
জিবি মাভলাঙ্গার বলা হয়। মাভলাঙ্গার লোকসভার প্রথম স্পিকার ছিল, কে ছিল প্রথম স্পিকার? প্রথম স্পিকার ছিল। তারপরে হচ্ছে এসবি বা কৃষ্ণমূর্তি রাও, সেটা কী ছিল? রাজ্যসভার প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান। তাহলে কোথায় লিখে দিই? এখানে প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান। প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান। আর শ্রীমতী ডায়োলেট আলভা ছিল রাজ্যসভার প্রথম মহিলা ডেপুটি চেয়ারম্যান। রাজ্যসভার এটা ছিল হচ্ছে কি রাজ্যসভার প্রথম ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এশিয়ান গেমস 2018 25 মিটার পিস্তল বিভাগে কে স্বর্ণপদক জিতেছিল? সেটা হচ্ছে রাহি স্বর্ণপদ। ইনি হলেন কি? ইনি হলেন একজন শুটার। ইনি হচ্ছে শুটার। এই জয়ের মাধ্যমে তিনি কি করেছিল? এশিয়ার গেমসে শুটিংয়ে স্বর্ণপদক জয়ী প্রথম মহিলা হন। তাহলে কি হয়েছিল? এশিয়ান গেমসের জয়ী প্রথম মহিলা। এটা ইম্পর্টেন্ট, প্রথম মহিলা হন স্বর্ণপদক জেতার ইসা। ইনি কিন্তু রাহি স্বর্ণপদক কিন্তু একটা ভারতীয় মহিলা শুটার, কিন্তু এটা হচ্ছে ভারতীয় মহিলা শুটার। ইনি কিন্তু একজন ভারতীয়, কিন্তু তিনি প্রথম ভারতীয় পিস্তল শুটার যিনি বিশ্বকাপে সোনা জিতেছিলেন। প্রথম মহিলা যিনি বিশ্বকাপে সোনা জিতেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কি টেসা ভার্টু, হ্যাঁ টেসা ভার্টু হচ্ছে সেটাকে এটা অন্য কালিতে করি, এটাও হালকা হালকা করে জেনে নাও। এটা হচ্ছে কানাডার একজন ড্যান্সার। তারপরে হচ্ছে ববি অ্যালোসিয়া, সেটা হচ্ছে কি সি নাম্বার। ইনি হচ্ছে ভারতের উচ্চলাভ অ্যাথলেটিক্স, ভারতের এটা উচ্চলাভ অ্যাথলেট। আর কে আছে? সত্যজিৎ প্রসাদ। ইনি কার সঙ্গে? ইনি এই খেলাধুলার সঙ্গে জড়িত নয়, এটা অন্য কোনো থেকে নামটা দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন। নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠিত সুইডিশ একাডেমি ড্যাশের সাথে যুক্ত। সুইডিশ একাডেমি হচ্ছে সাহিত্যের সঙ্গে যুক্ত। শান্তিটা কোথার থেকে দেওয়া হয়? শান্তিটা তোমাদের হচ্ছে নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে দেওয়া হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে দেওয়া হয়। নোবেল কমিটি দেখা। আর ওষুধ হচ্ছে কি? ওষুধ হচ্ছে তোমাদের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে দেওয়া হয়। ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে দেওয়া হয়। থেকে দেওয়া হয়। এবং সাহিত্য এবং শারীরবৃত্ত এটা জানি না, এটা অন্য জিনিস হয়তো। এই সাহিত্য শারীরবৃত্ত এটা তো তোমাদের এই ইসের থেকে দেওয়া হয়, সুইডিশ একাডেমি থেকে দেয়। একই কোশ্চেন হয়তো দিয়েছে ডবল করে। আর এখানে আরেকটা আছে, সেটাও জেনে নাও, ইম্পর্টেন্ট ওটাও। পদার্থ বিজ্ঞান ও রসায়ন।
রসায়ন হচ্ছে কোথা থেকে দেওয়া হয়, সে হচ্ছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি, রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস থেকে হয়, থেকে দেওয়া হয়। যাকে এই কটা জেনে নাও। চলো নেক্সট কোশ্চেন। কোয়ার্টজাইট হলো ড্যাশ পাথরের উদাহরণ। কোয়ার্টজাইট হলে রূপান্তরিত পাথরের উদাহরণ। এই রূপান্তরিত শিলা কিভাবে তৈরি হয়? দেখো, রূপান্তরিত শিলা সাধারণত আগ্নেয় বা পাললিক শিলা, আগ্নেয় বা পাললিক শিলা, পাললিক শিলা তাপ ও চাপের পরিবর্তনে পরিবর্তনে নতুন একটা গঠন তৈরি হয়, সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। আর পাললিক শিলা কি? পাললিক শিলা হচ্ছে তোমাদের পাললিক শিলা যেমন হচ্ছে শিলাস্তর, তারপর হচ্ছে বালুকা পাথর, এগুলো হচ্ছে তোমাদের পাললিক শিলা এক্সাম্পল। তীক্ষ্ণ বা আগ্নেয় শিলা, তীক্ষ্ণ দরকার নেই, আগ্নেয় শিলা যেমন হচ্ছে গ্রানাইট, এগুলো এক্সাম্পল। গ্রানাইট, ব্যাসল্ট, এইগুলো হচ্ছে তোমাদের আগ্নেয় শিলা। আর ব্যাসল্ট কি? ব্যাসল্ট হচ্ছে নিজেই একটা আগ্নেয় শিলা, এটা নিজেই একটি আগ্নেয় শিলা, নিজেও একটি আগ্নেয় শিলা। তারপর হচ্ছে হরিয়ানার কোন স্থানে ভারত সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল? সেটা হচ্ছে গোরক্ষপুরে স্থাপন করেছে। 2018 সালে শুরু হয় এবং 2028 থেকে 29-এর মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এটা কত শুরু হয়েছিল? 2018 থেকে শুরু হয়। আর এটা শেষ করবে কবে বলেছিল? শেষ করবে 2028 থেকে 2029 শেষ করার কথা আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি উত্তর ভারতে প্রথম পারমাণবিক প্রকল্প হিসেবে বিবেচিত। এটা হচ্ছে উত্তর ভারতে প্রথম, এটা হলে পরে উত্তর ভারতে প্রথম পারমাণবিক প্রকল্প হিসেবে বিবেচিত। বিবেচিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2020 সালে নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কটি দেশ ও OPEC এর সদর দপ্তর? সেটা হচ্ছে তোমাদের কটি? 13টি। OPECর পুরো নাম কি? পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ দি পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই 13টি সদস্য দেশগুলি বৈশ্বিক তেল উৎপাদনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তার জন্য এটা OPEC এর মধ্যে পড়ে। চলো নেক্সট কোশ্চেন।